রাধে রাধে বাঙালি। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম। এটি খুব কম সময়ের খুব সুস্বাদু দই চিকেন রেসিপি। এটি তোমরা ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারো। তো বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে চিকেনটা ফ্রেশ করে ধুয়ে ওর মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, টক দই আর একটু সর্ষের তেল আর পরিমাণ মতো নুন দিয়ে ওটা ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো তো ওটা রেস্টে দিয়ে ততক্ষণে আমরা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা সব কেটে আর সব পেস্ট করে নিলাম। নেওয়ার পর এবার কড়ার মধ্যে তেল গরম হতে দিতে হবে। তেলটা যতক্ষণ গরম হচ্ছে তেল অপেক্ষা করতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে তার উপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি এগুলো দিয়ে অল্প পরিমাণ মতো নুন দিয়ে ওটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্টটা। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ওটা ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে যতক্ষণ না ভাজা হয় ওটা ভালোভাবে ভাজতে হবে। তারপরে ওটা ভাজা হওয়ার পর ওর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো অল্প একটু জল। তারপরে মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়তে হবে। তো নাড়ার পর মশলা থেকে তেল ছাড়ার পর মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা চাপা দিয়ে যতক্ষণ না ওই চিকেন থেকে জল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ হতে দিতে হবে। এবার 20 মিনিটের মতো চাপা দিয়ে রাখতে হবে। এবার 20 মিনিট পর ওটা খুলে আর একবার দেখে নিতে হবে নিচের দিকে ধরে গেছে কিনা। তো তারপর আবার খুলে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের দই চিকেন। এবার ওর ওপর অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে গরম গরম আপনি ভাতের সাথেও খেতে পারেন, আবার